আমরা আরেকবার দেখে নেব 6 দাগের প্রশ্নটি, যে আমাদের বাড়ি বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারি। তো আমরা উত্তরটা দেখব। ধরি বাড়ি বাগান সম্পূর্ণ এক অংশ এবং বাগান পরিষ্কার করতে মহিমের সময় লাগে এক্স ঘন্টা, অতএব মসজিদের সময় লাগবে এক্স প্লাস 3 ঘন্টা। অতএব 1 ঘন্টায় মহিম কাজটি করে 1/x অংশ, অতএব 1 ঘন্টা মসজিদ কাজটি করে 1/x প্লাস 3 অংশ। অতএব 1 ঘন্টা উভয় কাজটি করে 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ। অতএব 2 ঘন্টায় উভয় কাজটি করে 1/x প্লাস 1/x প্লাস 3 ইন্টু 2 অংশ। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো 1/x প্লাস 1/x প্লাস 3 ইন্টু 2 ইকুয়াল 1 যেমন আছে, এক্স ইন্টু এক্স প্লাস 3 কে লসাগু করলে আমরা লিখতে পারবো এক্স প্লাস 3 প্লাস এক্স ইন্টু 2 যেমন আছে ইকুয়াল 1। এক্স প্লাস এক্স প্লাসে আমরা প্লাস এক্স যোগ করলে আমরা পাবো 2x প্লাস 3 যেমন আছে আমরা লিখলাম ইন্টু 2 যেমন আছে আমরা লিখলাম আপন এক্স স্কোয়ার প্লাস 3x আমরা গুণ করলে পাবো এক্স ইন্টু এক্স প্লাস 3 কে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল 1। বাদে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল 4x প্লাস 6, কোণে গুণ করলে উপরে আমরা 2x প্লাস 3 সঙ্গে 2 গুণ করলে পাবো 4x প্লাস 6। বাদে এক্স স্কোয়ার এক্স মাইনাস 6 ইকুয়াল 0। 1 নম্বর সমীকরণ নাম দেব। অতএব 1 নম্বর সমীকরণটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরবর্তী প্রশ্ন 6-এর প্রশ্নটি আমরা দেখব, 7-এর প্রশ্নটি দেখব। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। প্রশ্ন উত্তরটা দেখব আমরা। উত্তরটা দেখলে 6-এর দাগে 7-এর অঙ্কটি, ধরি সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কটি x, অতএব একক স্থানীয় অঙ্কটি হবে x প্লাস 6, অতএব সংখ্যাটি হবে 10x প্লাস x প্লাস 6 ইকুয়াল 11x প্লাস 6 এবং অঙ্কদের গুণফল হবে x ইন্টু এক্স প্লাস 6। অর্থ অনুসারে আমরা লিখতে পারবো 11x প্লাস 6 মাইনাস x ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল 12। বাদে আমরা লিখতে পারবো x প্লাস 6 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল 12। বাদে লিখতে পারবো 5x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 12। বাদে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। 1 নম্বর সমীকরণ নাম দেব। অতএব 1 নম্বর সমীকরণটি নির্ণয় অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6 দাগে শেষ অঙ্ক 8-টি 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কেমনভাবে আমরা গঠন করছি দেখি। ধরি আয়তকার খেলার মাঠের বাইরের চারিদিকে রাস্তাটি এক্স মিটার সমান চওড়া, অতএব রাস্তা সহ আয়তকার মাঠের দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x মিটার। অতএব রাস্তা সহ আয়তকার মাঠের প্রস্থ হবে 40 প্লাস 2x মিটার। অতএব রাস্তা সহ আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল হবে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গ মিটার। আবার রাস্তা বাদে আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল 45 ইন্টু 40 বর্গ মিটার গুণ করলে আমরা পাবো 1800 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল আমরা কী করে পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 45 প্লাস 2x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 40 প্লাস 2x ফার্স্ট ব্র্যাকেট শেষ মাইনাস 1800 সেকেন্ড ব্র্যাকেট শেষ বর্গ মিটার। আমরা দুটি রাশি যদি গুণ করি আমরা পাবো 1800 প্লাস 90 ইন্টু এক্স প্লাস 80 ইন্টু এক্স প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 বর্গ মিটার। 1800 কেটে যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে, আর 4x স্কোয়ার যেমন আছে লিখলাম, প্লাস 170x হবে 90 প্লাস 80 যোগ করলে আমরা পাবো এত বর্গ মিটার। পরে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো 4x স্কোয়ার প্লাস 170 ইন্টু এক্স ইকুয়াল 450। বাদ লিখতে পারবো 4x স্কোয়ার প্লাস 170 এক্স মাইনাস 450 ইকুয়াল 0। বাদে আমরা লিখতে পারবো 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল 0। 1 নম্বর সমীকরণ নাম দিলাম। অত 1 নম্বর সমীকরণটি অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব
করবেন। থ্যাংক ইউ। ক্লাস 10 গণিত অধ্যায় 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভিডিও নম্বর 3 প্রয়োগ 4 থেকে সমাধান করব। প্রয়োগ 4, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি এবং ক্ষেত্রফল 24 বর্গ মিটার। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিজেই করতে হবে, নিজে প্রয়োগ 4 সমাধান করেছি। ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য হবে x প্লাস 2 মিটার, অতএব ক্ষেত্রফল x ইন্টু x প্লাস 2 বর্গ মিটার। শর্ত অনুসারে x ইন্টু x প্লাস 2 সমান 24, বা দিয়ে x স্কোয়ার প্লাস 2x সমান 24, বা দিয়ে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 সমান 0। 1 নম্বর সমীকরণ দাগ দিলাম, অতএব 1 নম্বর সমীকরণটি নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্ক প্রয়োগ 5, আমি x³ মাইনাস 4x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল x প্লাস 2 তার হোল কিউব সমীকরণটিকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে প্রকাশ করি। x স্কোয়ার x ও x⁴ এর সহগ লিখি। x³ মাইনাস 4x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল x প্লাস 2 তার হোল কিউব, বা দিয়ে x³ মাইনাস 4x স্কোয়ার মাইনাস x প্লাস 1 a প্লাস b তার হোল কিউব সূত্র a কিউব অর্থাৎ x³ প্লাস 3a স্কোয়ার b প্লাস 6x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার 12x প্লাস b কিউব 8, বা দিয়ে মাইনাস 10x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 7 ইকুয়াল 0, বা দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে 10x স্কোয়ার প্লাস 13x প্লাস 7 ইকুয়াল 0। অতএব x স্কোয়ার সহগ 10, x এর সহগ প্লাস 13 এবং x⁴ এর সহগ 7। কোষে দেখি 1.1, একের দাগে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। একের দাগে দেওয়া আছে x² মাইনাস 7x প্লাস 2, x² মাইনাস 7x প্লাস 2 একচল বিশিষ্ট বীজগাণিতিক সংখ্যামালাটি 2 বা ততোধিক পদযুক্ত এবং চলরাশিটি সর্বোচ্চ ঘাত 2, তাই বীজগাণিতিক সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দুইয়ের দাগে 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2 বীজগাণিতিক সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা দেখি। দুইয়ের দাগে 7x⁵ মাইনাস 7x ইন্টু x প্লাস 2 সমান চিহ্ন দিয়ে লিখতে পারবো 7x⁵ মাইনাস x স্কোয়ার মাইনাস 2x। বীজগাণিতিক সংখ্যামালাটি 2 বা ততোধিক পদযুক্ত কিন্তু একচল বিশিষ্ট চলরাশির সর্বোচ্চ ঘাত 2 নয়, তাই বীজগাণিতিক সংখ্যামালাটি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। পরের অঙ্ক 3 নম্বরের অঙ্ক 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1, বীজগাণিতিক সংখ্যামালাটি 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1 গুণ করলে আমরা পাবো 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। বীজগাণিতিক সংখ্যামালাটি 2 বা ততোধিক পদযুক্ত, তাই বহুপদী এবং একচল বিশিষ্ট চলরাশি x যা সর্বোচ্চ ঘাত 2, তাই বীজগাণিতিক সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 4 এর দাগ 2x মাইনাস 1,
বীজগাণিতিক সংখ্যামালাটি দুইটি পদযুক্ত এবং এক চল বিশিষ্ট চলরাশি x যার সর্বোচ্চ ঘাত 1, তাই বীজগাণিতিক সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দুইয়ের দাগের কি বলে দেওয়া আছে, নিচের সমীকরণগুলি কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নন জিরো আকারে লেখা যায় তা লিখি। দুইয়ের একের দাগ কি হচ্ছে x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল 0, যেখানে x নন জিরো। এই বীজগাণিতিক সমীকরণটি a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a b c বাস্তব সংখ্যা a নন জিরো আকারে প্রকাশ করা যায় কিনা লিখতে হবে। দুইয়ের দাগের একের অঙ্কটি আমরা পৃষ্ঠা নাম্বার 2 প্রয়োগ 1 তিনের দাগের অঙ্কটি আমরা করতে পারবো। পরবর্তী অঙ্ক দুইয়ের দাগে 2 নম্বর x প্লাস 3/x ইকুয়াল x স্কোয়ার, যেখানে x নন জিরো। বা দিয়ে x স্কোয়ার প্লাস 3/x ইকুয়াল x স্কোয়ার, x লসাগু করেছি, কোনাকুনি পরের লাইনে কোনাকুনি গুণ করেছি, তাহলে x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল x কিউব। বা দিয়ে আমরা লিখতে পারবো x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল 0, মাইনাস 3 হবে। বা দিয়ে x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0। 1 নম্বর সমীকরণ দাগ দিলাম। অতএব 1 নম্বর সমীকরণটি x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নন জিরো আকারে লেখা যায় না। দুইটা x প্লাস 3/x ইকুয়াল x স্কোয়ার, x নন জিরো। বাদে x স্কোয়ার প্লাস 3/x ইকুয়াল x স্কোয়ার, বাদে x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল x কিউব। আমরা ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে আমরা লিখতে পারবো বাদে x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0। 1 নম্বর সমীকরণ নাম দিলাম। 1 নম্বর সমীকরণটি x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নন জিরো আকারে লেখা যায় না। কেন লেখা যায় না? কারণ চলরাশিটি সর্বোচ্চ ঘাত 3। পরবর্তী অঙ্ক দুইয়ের দাগে 3-এর x স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট এক্স প্লাস 2 ইকুয়াল 0 অঙ্কটির সমাধান দেখব। x স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট এক্স প্লাস 2 ইকুয়াল 0, যা x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 আকারে লেখা যায় না, যেখানে a b c বাস্তব সংখ্যা a নন জিরো। 4 দাগের অঙ্ক x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। 4 দাগের অঙ্কটি x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এই অভেদটি x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 আকারে লেখা যায় না, যেখানে a b c বাস্তব সংখ্যা a নন জিরো। পরের দাগের অঙ্ক 3-এর দাগের অঙ্ক x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। সমাধানটি দেখে নিই। x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল 0 এই সমীকরণটিকে আমরা লিখতে পারি বা দিয়ে x কিউব তার হোল স্কোয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল 0। অতএব x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণটি চলের ঠিক ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্ক 4 দাগের 1-এরটা দেওয়া আছে। 4 দাগের 1-এরটা কি দেওয়া আছে, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি।
চারের দাগের এর অঙ্কটি চারের দাগের একই অঙ্কটির সমাধান আমরা দেখব। a মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি a মাইনাস টু ইকুয়াল জিরো হয় বা a ইকুয়াল টু হয়। অতএব সমীকরণটি a ইকুয়াল টু মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। পরের অঙ্ক দুইয়ের দাগে কী দেওয়া আছে? দুইয়ের দাগে দেওয়া আছে এক্স আপন ফোর মাইনাস এক্স ইকুয়াল ওয়ান আপন থ্রি এক্স, যেখানে এক্স নন জিরো, এক্স নট ইকুয়াল ফোর, কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, যেখানে এ নন জিরো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে হিসাব করে দেখি। চার থেকে দুইয়েরটা আবার বলি, এক্স আপন ফোর মাইনাস এক্স ইকুয়াল ওয়ান আপন থ্রি এক্স, এক্স নন জিরো, এক্স নট ইকুয়াল ফোর, কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, যেখানে এ নন জিরো দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। সমাধানটা দেখব। এক্স আপন ফোর মাইনাস এক্স ইকুয়াল ওয়ান আপন থ্রি ইন্টু এক্স, এক্স নন জিরো, এক্স নট ইকুয়াল ফোর। আমরা কোনোখানে গুণ করলে পাবো থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল ফোর মাইনাস এক্স, বা দিয়ে লিখতে পারবো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো। এক নম্বর সমীকরণ দাগ দিলাম। এক নম্বর সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, যেখানে এ নন জিরো আকারে প্রকাশিত করলে পাই বি ইকুয়াল ওয়ান, অতএব এক্স এর সহগ হবে ওয়ান। আবার বলি, এক নম্বর সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, যেখানে এ নন জিরো আকারে প্রকাশিত করলে পাই বি ইকুয়াল ওয়ান, অতএব এক্স এর সহগ হবে ওয়ান। চারের দিকে তিনের অঙ্কটি কী দেওয়া হয়েছে? থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 23 ইকুয়াল এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, যেখানে এ নন জিরো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। সমাধানটা দেখব। তিনের থেকে সমাধানটা দেখি। থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 23 ইকুয়াল এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু, বাদে লিখতে পারবো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 23 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু 12 প্লাস টু। তারপরে বাদে লিখতে পারবো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 23 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 14। সেভেন এক্স উভয় দিকে আমরা কেটে দিতে পারবো, তাহলে আমাদের থাকবে থ্রি এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে টু এক্স স্কোয়ার, 23 থেকে 14 বিয়োগ করলে আমরা পাবো প্লাস 9। বাদে লিখতে পারবো টু এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল জিরো, বা টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল জিরো, যা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, যেখানে এ নন জিরো, এ বি সি বাস্তব সংখ্যা আকারে প্রকাশিত। পরের অঙ্কটি দেখব। চারের দিকের অঙ্কটি দিয়ে দেওয়া আছে এক্স প্লাস টু তার হোল কিউব ইকুয়াল এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, যেখানে এ নন জিরো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ লিখি। চার থেকে সমাধানটা দেখি। চার থেকে এক্স প্লাস টু তার হোল কিউব ইকুয়াল এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এ প্লাস বি তার হোল কিউব সূত্রে আমরা লিখলে পাবো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি এক্স ইন্টু টু স্কোয়ার প্লাস টু কিউব ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স। বাদে লিখতে পারবো এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 8 ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স কিউব উভয় দিকে কেটে যাবে। বাদে আমরা লিখতে পারবো সিক্স এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 8 ইকুয়াল জিরো, সিক্স এক্স স্কোয়ার 12 এক্স মাইনাস এক্স সমানের এপাশে আমরা 13 এক্স লিখবো, প্লাস 8 যেমন আছে লিখবো ইকুয়াল জিরো। যা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, যেখানে নন জিরো দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশিত, এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এর সাথে তুলনা করে পাই এ ইকুয়াল সিক্স, বি ইকুয়াল 13,
সি ইকুয়াল 8, তাই এক্স স্কোয়ারের সহগ হবে 6, এক্সের সহগ হবে 13, এক্সের সহগ হবে x⁴0 সহগ হবে 8। পরের দাগের অঙ্ক 5-এর দাগের একের দ্বিতীয় হচ্ছে 5-এর দাগের দ্বিতীয় হচ্ছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 5-এর একেরটা 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। সমাধানটা দেখব। আমি এখানে করেছি 5-এর দাগে 1, ধরি দুটি ক্রমিক ধনাত্মক 5-এর দাগের 1, ধরি সংখ্যাটির একটি অংশ x, অতএব অপর অংশটি 42 মাইনাস x। শর্ত অনুসারে x ইকুয়াল 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, বা x ইকুয়াল 1764 মাইনাস 84x প্লাস এক্স স্কোয়ার, বা দিয়ে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 85x প্লাস 1764 ইকুয়াল 0। এই 1 নম্বর সমীকরণটি, অথবা 1 নম্বর সমীকরণটি নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটাই আমরা পেয়েছি, বইয়ের উত্তরের সঙ্গে মিলছে না। পরের অঙ্ক 2-এর দাগে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। সমাধানটা দেখি। ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার একটি x অথবা অপরটি x প্লাস 2। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো x ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল 143, বাদে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল 0। 1 নম্বর সমীকরণ দাগ দেবো, অথবা 1 নম্বর সমীকরণটি নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরের দাগে 5-এর দাগে 3 কি দেওয়া আছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। সমাধানটা দেখব। পাঁচের দাগে 3, ধরি দুটি ক্রমিক সংখ্যার একটি x, অতএব অপরটি x প্লাস 1। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল 313, বাদে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 a প্লাস b তার হোল স্কোয়ারে আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 313, বাদে আমরা লিখতে পারবো 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল 0, বাদে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়াল 0। 1 নম্বর সমীকরণ দাগ দিলাম। 1 নম্বর সমীকরণে, অথবা 1 নম্বর সমীকরণটি হবে নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরের দিকে 6-এর দাগের একেরটা বলে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি গঠন করি। 6-এর দাগে বলে দেওয়া আছে নিচে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 6-এর দাগে 1-এর প্রশ্ন দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। সমাধানটা দেখব। 6-এর দাগের 1, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য হবে x প্লাস 3 মিটার, অতএব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে √x স্কোয়ার প্লাস x প্লাস 3 তার হোল স্কোয়ার মিটার। যেহেতু দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, প্রস্থ দিয়ে দেওয়া আছে, তাহলে কর্ণ হবে √দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো √x স্কোয়ার প্লাস x প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল 15 কর্ণের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে। উভয় দিকে বর্গ করলে আমরা কি পাবো? x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল 225, বাদে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 3x প্লাস x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 কেন হলো? a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র। x স্কোয়ার যেমন আছে লিখে দিলাম, x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল 225, বাদে আমরা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়াল 0 লিখতে পারবো। 225 থেকে 9 বিয়োগ করলে 216 হয়। তারপর আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে আমরা কি পাবো? 2 দিয়ে ভাগ করে পাবো x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল 0। 1 নম্বর সমীকরণ, অথবা 1 নম্বর সমীকরণটি নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরের দাগে
6-2 এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। সমাধানটা দেখব 6-2 দেখে। ধরি ব্যক্তিটি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন, অতএব প্রতি কিগ্রা চিনির দাম হবে 80/x টাকা। এখন 80 টাকায় x + 4 কিগ্রা চিনি পান, অতএব প্রতি কিগ্রা চিনির দাম হবে 80/x + 4 টাকা। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো 80/x - 80/x + 4 = 1। আমরা x × x + 4 লসাগু করলে পাবো 80 × x + 4 - x = যেমন 1 দেওয়া আছে আমরা লিখতে পারবো, বা দিয়ে আমরা x থেকে কেটে আমরা 4 দিয়ে গুণ করলে 320/x × x + 4 = 1 লিখতে পারবো। কোনাকুনি গুণ করলে পাবো x² + 4x = 320, বা দিয়ে আমরা লিখতে পারি x² + 4x - 320 = 1 = 0। 1 নম্বর সমীকরণ দাগ দেব, অতএব 1 নম্বর সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6-2 এর প্রশ্ন, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগত। উত্তরটা দেখব। মনে করি প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল x কিমি/ঘন্টা, অতএব ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগে 300/x ঘন্টা। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির গতিবেগ হবে x + 5 কিমি/ঘন্টা, অতএব ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগে 300/x + 5 ঘন্টা। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে 300/x - 300/x + 5 = 2।